بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم এটা না আর একটা চিকন আছে সাদাটা قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الجامعة الإسلامية دار العلوم বাংলাদেশ দারুল ইফতার। সম্মানিত ওলামায়ে হযরতগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার ও বরকতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজকে আমাদের নির্ধারিত ক্লাস আল আশবা ওয়ান নাযায়ের, এই কিতাবের আমরা আলোচনা করব আমরা অলরেডি আলোচনা ওয়া আম্মা ফিল ইবাদাতি কুল্লিহা ফাহিয়া শারতু সিহহাতিহা ইল্লা আল ইসলাম, এইগুলো আলোচনা অলরেডি হয়েছিল। আমরা আজকে আলোচনা করব ফালা তাসিহু সালাতুন মুতলাকান ওয়ালাউ সালাতা জানাজাতিন ইল্লা বিহা ফারদান আও ওয়াজিবান আও সুন্নাতান আও নাফলান ওয়া ইন নাওয়া কাতআহা লা ইয়াখরুজু আনহা ইল্লা বিমানাফিন। এই আলোচনাটাও আমাদের হয়েছিল। তারপরে আলোচনা আসতেছে ওয়ালা ইয়াসিহুল ইক্তিদাউ বিইমামিন ইল্লা বিনিয়া। এই যে আমাদের আলোচনা হবে এই এই যে ওয়ালা ইয়াসিহু ইক্তিদাউ বিইমামিন ইল্লা বিনিয়া, ওয়ালা ইয়াসিহু আল ইক্তিদাউ বিইমামিন ইল্লা বিনিয়া। এখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু হয়। উলামায়ে ইকরাম, আমাদের আলোচনা চলছিল যে ইবাদত দুই প্রকার, ইবাদতে মাকসুদা, ইবাদতে গায়রে মাকসুদা। সর্বোপরি কথা হলো যে আমরা যেই একটি মূলনীতি নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো লা সাওয়াবা ইল্লা বিনিয়া, নিয়ত ছাড়া সওয়াব পাওয়া যাবে না। এই কথাটাকে আমরা দুই ভাগে বিভক্ত করেছিলাম। কিতাবলাই করেছে, সেটি হলো যে একটা ইবাদতকে বলা হয় ইবাদতে মাকসুদা, আর একটা ইবাদতকে বলা হয় ইবাদতে গায়রে মাকসুদা। তো ইবাদতে মাকসুদা সহি হওয়ার জন্য নিয়তটা শর্ত, আর ইবাদতে গায়রে মাকসুদা সহি হওয়ার জন্য নিয়তটা শর্ত নয়। কিন্তু উভয় প্রকারের ইবাদতে সওয়াব পাওয়ার জন্য নিয়তটা শর্ত। উভয় প্রকারের ইবাদতে সওয়াব পাওয়ার জন্য নিয়তটা শর্ত। ওয়ালা ইয়াসিহুল ইক্তিদাউ বিইমামিন ইল্লা বিনিয়া। এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি একটি ব্যাখ্যা করছেন। আমি আপনাদেরকে আগে ব্যাখ্যাটা বলি, তাহলে আপনাদের এই ইবারতটি বুঝতে সহজ হবে। যে সকল ইবাদত নিয়ত ছাড়া বিশুদ্ধ হয় না, সহি হয় না, এমনই আরো একটি হলো, আমরা ইতিপূর্বে আলোচনা করে আসছি যে নিয়ত ছাড়া কিছু কিছু ইবাদত সহি হয় না। তো তার মধ্যে এটিও একটি, ওই ইবাদত গুলোর মধ্যে থেকে এটাও একটি
যে কেউ যদি ইমামের নামাজে অংশগ্রহণ করতে চায়, ইমামের সাথে শরীক হতে চায়, ইমামের ইক্তেদা গ্রহণ করতে চায়, তাহলে তার জন্য ইমামের সাথে ইক্তেদার নিয়ত করতে হবে। ইমামের সাথে ইক্তেদার নিয়ত করতে হবে। তবে ইমাম সাহেবের জন্য ইমামের নিয়ত না করলেও ইমামের ইমামতি সহি হয়ে যাবে, ইমামের ইমামতিটা সহি হয়ে যাবে। অবশ্য যদি নারীরা তার পেছনে নামাজ আদায় করে, যদি কিছু নারী মুসল্লি ইমামের পেছনে নামাজ আদায় করে, তাহলে ইমাম ইক্তেদার নিয়ত না করলে নারীদের নামাজ সহি হবে না। তবে খোলাসা একটি কিতাব, সেখানে লিখেছে যে খোলাসা কিতাবের বর্ণনা অনুযায়ী জুমা এবং 2 ঈদের নামাজ এই হুকুমের ব্যতিক্রম। জুমা এবং ঈদের নামাজ এই হুকুমের বাহিরে, অর্থাৎ এই 2 নামাজ নারীদের নামাজ সহি হওয়ার জন্য ইমাম কর্তৃক তাদের ইমামতের নিয়ত করা আবশ্যক নয়। কেন নয়? যে 2 ঈদ এবং জুমার নামাজ এটা নারীদের অংশগ্রহণ, এমনি ভাবে মসজিদে জামাতে নারীদের অংশগ্রহণ বর্তমান যুগে বিবেচনায় এটা অনুমোদিত নয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে, সালাতুল মারআতি ফি বাইতিহা আফদালু মিন সালাতিহা ফি হুজরাতিহা। সম্মিলিত কামরায় নারীদের নামাজের তুলনায় নারীদের নির্দিষ্ট কামরায় নামাজ পড়াটা অধিক উত্তম, অধিক উত্তম। আচ্ছা, তাহলে এই যে ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদেরকে করলাম, এর দ্বারাই আপনাদের বুঝতে কি হবে? সহজ হবে। দেখেন, ওস্তাদ জি, এবারটা স্পষ্ট না, ডান দিকে চেপে আছে। এবারত গুলো ডান দিকে চেপে আছে ওস্তাদ জি, পুরোপুরি ক্যামেরার সামনে আসে নাই। দেখা যাচ্ছে? ছোট করে দেবো? ওকে, জি ঠিক আছে, জি ঠিক আছে। দেখা যায় না? আচ্ছা, ওয়ালা ইয়াসিহুল ইক্তিদাউ বিইমামিন ইল্লা বিনিয়া। দেখেন, এমনি ভাবে মুক্তাদির জন্য ইমামের সাথে ইক্তেদার নিয়ত ছাড়া ইক্তেদা সহি হবে না। ইক্তেদার নিয়ত ছাড়া ইক্তেদা কি হবে না? ওয়ালা ইয়াসিহু, সহি হবে না, আল ইক্তিদাউ বিইমামিন ইল্লা বিনিয়া। যদি মুক্তাদি ইমামের সাথে ইক্তেদার নিয়ত না করে ইমামের সাথে নামাজে যুক্ত হয়ে যায়, তাহলে তার নামাজটা সহি হবে না। মুক্তাদির জন্য ইমামের সাথে ইক্তেদার নিয়ত করতে হবে, অর্থাৎ ইক্তেদার নিয়ত ছাড়া ইক্তেদা সহি হবে না। তবে ওয়া তাসিহুল ইমামু বিদুনি ইমামাতু বিদুনি নিয়াতিহা, তবে ইমামের যিনি ইমামতি করছেন, ইমামতের নিয়ত না করলেও, ইমাম সাহেব তার ইমামতির নিয়ত না করলেও ইমামের ইমামতিটা কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। খিলাফান লিল কারখি ওয়া আবি হাফস আল কিবরি। এই মাসালায় ইমাম কারখি রাহিমাহুল্লাহু তাআলা আনহু এবং ইমাম আবু হাফস কাবির রাহিমাহুল্লাহু তাআলা আনহু তারা ভিন্ন মত পোষণ করেন। কামা ফিল বেনায়াতি ইল্লা ইদা সাল্লা খালফাহু নিসাউন। যেমন কামাফিল বেনায়া শব্দের অর্থ হলো, বেনায়া এটা হেদায়ার একটি সরা। তো সেখানে
হেদায়ার ব্যাখ্যা গ্রন্থ বেনায়ার মধ্যে উল্লেখ আছে কামা ফিল বেনায়া। ইল্লা বলে বলতেছে ইদা সাল্লা খালফাহু নিসাউন, অবশ্য যদি নারীরা তার পেছনে নামাজ আদায় করে। ইদা সাল্লা খালফাহু নিসাউন, যদি নারীরা ওই ইমামের পিছনে নামাজ আদায় করে, তাহলে ফাইন ইক্তাদাহুন্না বিহি বিলা নিয়াতিন ইল ইমামু লিল ইমামাতি গায়র সহিহিন, তবে ইমাম তাদের ইক্তেদার নিয়ত না করলে, যদি নাকি ইমাম সাহেব কি না করে, ইক্তেদার নিয়ত না করে, তাহলে নারীদের নামাজ সহি হবে না, ইক্তেদার নিয়ত করতে হবে। ফাইন ইক্তাদাহুন্না বিহি বিলা নিয়াতিল ইমাম লিল ইমামাতি গায়র সহিহ, সেক্ষেত্রে তাদের নামাজ সহি হবে না। ইমাম সাহেব যদি ওই মুক্তাদিদের নিয়ত না করে যে আমার পিছনে নারীরা নামাজ পড়বে, এই ইক্তেদার নিয়ত যদি ইমাম তাদের ইক্তেদার নিয়ত না করে, নারীদের নামাজ সহি হবে না। তবে ইল্লা ইস্তিসনা, আই ইল্লা ইস্তিসনা বাদহুম আল জুমআ ওয়াল ঈদাইন, তবে এই মাসালার মধ্যে জুমা এবং দুই ঈদের নামাজকে অনেকে ব্যতিক্রম বলেছেন, ইস্তিসনা ব্যতিক্রম করেছেন, আলাদা করেছেন। বাদুহুম তাদের মধ্যে কিছু উলামা ইকরাম, যে আল জুমআতু ওয়াল ঈদাইন, জুমা এবং ঈদ দুই ঈদের নামাজকে অনেকে ব্যতিক্রম বলেছেন। আল্লাহু আকবার। ওয়াসসাহহা ওয়ালাউ খালাফা ইল্লা ইয়াউম আহাদুন ফাক্তাদা বিহি ইনসানুন সাহাল ইক্তিদা। দেখেন, খোলাসা কিতাব একটি, সেই কিতাবের মধ্যে কি করেছেন, ওটা সহিহ বলেছেন। ওয়াসসাহহা, এটাকে খোলাসাতুল ফতুয়া একটি কিতাব, সেই কিতাবের মধ্যে এটাকে আবার কি করেছেন, সহিহ বলেছেন, সঠিক বলেছেন, সঠিক বলেছেন। ওয়ালাউ হালাফ, যদি কোনো ব্যক্তি হালফ করে, যদি কোনো ব্যক্তি হলফ করে, এরকম ভাবে হলফ করে যে আল্লাহ ইউআম্মা আহাদান, কোন ব্যক্তি হলফ করেছে যে সে কারো ইমামতি করবে না, ফাক্তাদা বিহি ইনসানুন সাহাল ইক্তিদাউ, হ্যাঁ, যদি এরকম ভাবে যদি শপথ করে যে সে কারো ইমামতি করবে না, অথবা এক ব্যক্তি এসে পিছনে কি করে, ইক্তেদা করে বসে, ওই ব্যক্তির, যে ইমাম সাহেব সে কি করেছে, হলফ করে ফেলেছে যে আমি কারো ইমামতির ইক্তেদা, কারো মানে ইমামতির দায়িত্ব নেব না, হ্যাঁ, কারো ইমামতি করব না, এই কথা বলে উনি কি করেছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন। একজন ব্যক্তি এসে ইমামের পিছনে ইক্তেদা করে বসছে, তো সেই ক্ষেত্রে সহাল ইক্তেদা, সহাল ইক্তেদাও, সেই ক্ষেত্রে যে ব্যক্তি এসে ইক্তেদার নিয়ত করেছেন তার ইক্তেদা সহি হয়ে যাবে। এখন কথা হলো যে ইক্তেদা তো উনি করলেন, তো ওনার ইক্তেদা তো সহি হবে, বাট যিনি কসম করলেন তার কসম কি কাফফারা দিতে হবে নাকি কাফফারা দিতে হবে না? কারো ইমামতি না করার শপথ করলে, যদি এই বাক্য দ্বারা মুসান্নিফ রহমতুল্লাহ আলাই মূলত নিয়ত ছাড়া ইক্তেদা সহি হওয়ার ভিত্তিতে কিছু শাখাগত মাসালা কি করতেছেন, বের করছেন। এই ওয়ালাউ হালাফা আল্লা ইউআম্মা আহাদান, এই শব্দ বলে, এই বাক্যটি বলে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই মূলত নিয়ত ছাড়া ইক্তেদা সহি হওয়ার কিছু শাখাগত, কিছু জুজি মাসালা নির্গত করছেন, বের করছেন। অর্থাৎ যদি কেউ শপথ করে যে সে কারো ইমামতি করবে না, অথবা দেখা গেল যে একজন ব্যক্তি এসে পেছনে ইক্তেদা করে, তাহলে এক্ষেত্রে ওই ব্যক্তির ইক্তেদা তো সহি হয়ে যাবে। তবে এখানে একটি প্রশ্ন থেকে যায়, সেটি হলো যে যিনি শপথ করেছেন, যিনি ইমাম, তার শপথের কাফফারা দিতে হবে কি হবে না? তো খানিয়া
কিতাবের বক্তব্য অনুযায়ী এই প্রশ্নের জবাব লিখেছেন যে কাজান অর্থাৎ বিচারিক দৃষ্টিকোণ থেকে সে শপথ ভঙ্গকারী হলেও দিয়ানাতান দিনদারির ক্ষেত্রে সে কি হবে না, শপথ ভঙ্গকারী হবে না। অর্থাৎ বিচারক তার শপথ ভেঙে যাওয়ার ফয়সালা দিবেন, তবে অবশ্যই যদি নামাজ শুরু করার আগে শপথকারী ইমাম কাউকে সাক্ষী বানিয়ে, যদি কাউকে সাক্ষী বানায় যে আমি কিন্তু কারো ইমামত না করার শপথ করেছি, কারো ইমামতি করব না, ভাই আপনি সাক্ষী থাকেন, তাহলে বিচারিক ক্ষেত্রেও সে শপথ ভঙ্গকারী হবে না। দেখেন এই কথাটি সুন্দর করে কিতাবওয়ালা আপনাদেরকে সাজিয়ে দিয়েছেন যে ওয়াহাল ইয়াহনাসু, তাহলে কি তার শপথ ভেঙে যাবে? কালা ফিল খানিয়া, খানিয়া কিতাবওয়ালা বলেন যে ইয়াহনাসু কাজাআন, বিচারিক দৃষ্টিকোণ থেকে শপথ ভেঙে যাবে, লা দিয়ানাতান, দিয়ানাতান দিনদারির দিক থেকে নয়, ইল্লা তবে, ইন আশহাদা ক্বাবলা শুরুই, যদি নামাজ শুরু করার পূর্বে ইমাম সাহেব কাউকে সাক্ষী রাখেন, ফালা ইয়াহমিসু কাযাআন, সেই ক্ষেত্রে বিচারিক দৃষ্টিকোণ থেকেও, বিচারিক দৃষ্টিকোণ থেকেও কি হবে, হ্যাঁ কি বললো, ফালা ইয়াহনিসু কাযাআন, বিচারিক দৃষ্টিকোণ থেকেও কসমটা ভাঙবে না। ওলামা ইকরাম, কথা বুঝে আসতেছে? وكذا لو أما الناس هذا الحالف في صلاة الجمعة، هذا الحالف في صلاة الجمعة, এ কথা বলে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি সুন্দর আরেকটি ব্যাখ্যা দিচ্ছেন। ব্যাখ্যাটি হলো যে উপযুক্ত শপথকারী ইমাম জুমার নামাজে ইমামতি করলে দেখা গেল, যদি জুমার নামাজে উনি ইমামতি করে, সকলের নামাজ সহি হয়ে গেলেও উনি তো কসম খেয়েছেন, এখন উনি যদি জুমার নামাজের ইমামতি করে, সেই ক্ষেত্রে প্রত্যেকের নামাজ সহি হয়ে গেলেও বিচারিক দৃষ্টিকোণ থেকে ইমামের শপথ ভেঙে যাবে। অন্য নামাজের ক্ষেত্রে আযান শপথ না ভাঙলেও জুমার নামাজে তার শপথটা ভেঙে যাবে এবং তাকে কাফারা দিতে হবে। কেন? যে উনি যতই কসম করুক যে আমি কারো ইমামতি করব না, কিন্তু সে জুমার নামাজে দাঁড়িয়ে গেছে ইমামতির জন্য, তাকে বুঝতে হবে যে জুমার নামাজ এটি এমন একটি নামাজ, যে নামাজে বিভিন্ন জায়গা থেকে মানুষ নামাজে আসে, জামাতে আসে, শরীক হতে আসে, সুতরাং অটোমেটিক তিনি যদি ইক্তেদার নিয়ত নাও করে, তবুও প্রত্যেকের নামাজ সহি হয়ে যাবে এবং উনি যে কসম করেছেন সেই কসমের কারণে তাকে কাফারা দিতে হবে এবং কসমটা ভেঙে যাবে। পক্ষান্তরে জানাজার নামাজ এবং সেজদায়ে তেলাওয়াতে ইমামতি করলে, তিনি যদি জানাজার নামাজের ইমামতি করেন, সেজদায়ে তেলাওয়াতের ইমামতি করেন, সেই ক্ষেত্রে তার কসমটা ভাঙবে না। কারণ জানাজার নামাজ এবং সেজদায়ে তেলাওয়াত এইটা মূলত পূর্ণাঙ্গ নামাজ নয়। যেহেতু পূর্ণাঙ্গ নামাজ নয়, সেই হিসাবে এইগুলোর কসম করেও যদি সে ইমামতি করে, তাহলেও তার কসম ভাঙবে না। জি। وكذا لو أما الناس على وكذا لو أما الناس هذا الحالف في صلاة الجمعة صحت, যদি কোনো ব্যক্তি কি করে, আম্মান নাস মানুষের ইমামতি করলো, হাদাল হালিফু ওই কসমকারী ব্যক্তি, ফি সলাতিল জুমআ সাহহাত, তাহলে যারা
তার ইক্তেদা করেছেন তাদের প্রত্যেকের নামাজ সহি হয়ে যাবে। ওয়া হানিসা কাযাআন, এবং ইমাম সাহেব তিনি যে কসম করেছেন তার কসমটা ভেঙে যাবে। ওয়ালা ইয়াহনাসু আসলান, ওয়ালা ইয়াহনিসু আসলান, প্রকৃতপক্ষে তার কসম ভাঙবে না ওই সমস্ত বিষয়ের ক্ষেত্রে। ইদা আম্মাহুম, যদি তিনি ইমামতি করেন তাদের, ফি সালাতিল জানাজাতি ওয়া সাজদাতিত তিলাওয়াতি, যদি জানাজার নামাজ এবং সিজদায়ে তেলাওয়াতের ইমামতি করেন তাহলে তার কসমটা ভাঙবে না। কেন ভাঙবে না? যেহেতু এইটা পূর্ণাঙ্গ নামাজ নয়, সেজন্য কসম ভাঙবে। ওয়ালাউ হালাফা আল্লা ইউআম্মা ফুলান ফাআম্মান নাসা নাবিয়ান, হ্যাঁ, ফাআম্মান নাসা নাবিয়ান, এই কথা বলে আরেকটি মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি আরেকটি বিষয়ের দিকে উনি যেতে চাচ্ছেন। কেউ যদি শপথ করে যে অমুক ব্যক্তির ইমামতি করবে না, নির্দিষ্ট করে দিল যে সে অমুক ব্যক্তির মসজিদের সেক্রেটারি ইমামতি করবে না, মসজিদের সভাপতির ইমামতি করবে না, কারো নাম নিয়ে বা নির্ধারিত করে শপথ করে নেয়, অথবা অন্যের নিয়তে ইমামতি শুরু করে, সকলের ইমামতি করবে কিন্তু সভাপতি সাহেবের ইমামতি করবে না, এরকম যদি নিয়ত করে তাহলে কি হবে? এবং সে অন্যদের ইমামতি করার নিয়ত করে নামাজ শুরু করে দিয়েছে অলরেডি, হ্যাঁ, ওই ব্যক্তি এসে, যে ব্যক্তি ব্যাপারে উনি কসম করেছেন যে আমি তার ইমামতি করব না, এখন পরে ওই ব্যক্তি আসে ইমাম সাহেব তার ইক্তেদার ব্যাপারে না যদিও জানে সে ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করেছে, যদিও ইমাম সাহেব তার ব্যাপারে জানে না যে উনি আসলে মসজিদে আসছেন, যদি সে এসে ইক্তেদা করেন তাহলে তার তো নামাজ সহি হয়ে যাবে, এবং ইমাম সাহেব তিনি যে শপথ করেছেন তার শপথ ভেঙে যাবে। ওয়ালাউ হালাফা, যদি কোনো ব্যক্তি ইমামতি করেন, যদি কোনো ব্যক্তি হালফ করেন, আন লা ইউআম্মা ফুলানান, অমুক ব্যক্তির ইমামতি করবে না, ফাআম্মান নাস নাবিয়ান, অথবা মানুষের ইমামতির নিয়ত করে ইমামতি শুরু করেছে, আল্লাহ ইউআম্মাহু, সে আল্লাহ ইউআম্মাহু, ওই ব্যক্তির ইমামতি করবে না, ইউআম্মা গায়রাহু, ওই ব্যক্তি ছাড়া বাকিগুলোর ইমামতি করবে, ফাক্তাদা বিহি ফুলানুন, অথবা ইমামতি শুরু করে দিয়েছে কিন্তু অমুক ব্যক্তি এসে তার ইমামতিতে শরীক হয়েছে, হানিসা, সেই ক্ষেত্রে শপথকারীর কসম ভেঙে যাবে। ওয়া ইল্লাম ইয়ালাম বিহি, যদিও ইমাম সাহেব তার তার ইক্তেদার যুক্ত হওয়ার বিষয়টি না জানে, তবুও তার ইক্তেদা সহি হয়ে যাবে, বাট মাঝখানে ইমাম সাহেবের কসম ভেঙে যাবে। ইন্তাহা বলে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি এখানে বলছেন যে ইন্তাহা মানে এখানে এই আলোচনাটি শেষ। আচ্ছা, ওয়ালাকিন লা সাওয়াবা লাহু আলাল ইমামা ওয়া সুজুদুত তিলাওয়া কাস-সালাত, দেখেন, কাস-সালাতি কাদা সাজদাতুশ শুকরি আলা কাওলি মান ইয়ারাহা মাশরুআতান ওয়াল মু'তামাদু আন্নাল খিলাফা ফি নিয়্যাতিহা লা ফিল জাওয়াজি ওয়া কাযা সুজুদুস সাহবি ওয়ালা তাদুররুহু নিয়্যাতু আদামিহি ওয়াক্তাস সালাম। আল্লাহু আকবার। ওয়ালাকিন লা সাওয়াবা, কিন্তু সে ইমামতি সওয়াব পাবে না। ওয়ালাকিন, কিন্তু সে লা সাওয়াবা লাহু আলাল ইমামা, তবে সে ইমামতির সওয়াব পাবে না। অর্থাৎ সিজদায়ে তেলাওয়াতের হুকুম এটা নামাজের মতোই, সুজুদুত তেলাওয়াতি কাস-সালাতি, সিজদায়ে তেলাওয়াতের হুকুম এটা কার মতো? নামাজের মতো। ওয়াকাদা সাজদাতুশ শুকরি আলা কাওলি মান ইয়ারা মাশরুআতান, দেখেন এমনি ভাবে সিজদায়ে শুকরের বৈধতার যারা প্রবক্তা, বৈধতার ব্যাপারে যারা কথা বলেছেন, সিজদায়ে শুকরের বৈধতার প্রবক্তাদের মানে পক্ষের অভিমত অনুযায়ী
সেজদায়ে শুকরের হুকুমও নামাজের মতো। কিসের মতো? সাজদাত শুকরি আলা কাউলি মান ইয়ারাহা মাশরুআতান, মাশরুআতান ওয়াল মু'তামাদু, গ্রহণযোগ্য কথা হলো আন্নাল খিলাফা ফি নিয়্যাতিহা লা ফিল জাওয়াজ। গ্রহণযোগ্য অভিমত হলো সেজদায়ে শুকরের বৈধতার ব্যাপারে কোনো মতানক্য নেই। কোনো কি নাই? মতানক্য নেই। বরং ইখতিলাফ হলো আন্নাল খিলাফা ফি নিয়্যাতিহা লা ফিল জাওয়াজ। মতানক্য হলো তার নিয়তের ব্যাপারে। কিসের ব্যাপারে? নিয়তের ব্যাপারে, লা ফিল জাওয়াজ। আচ্ছা, সাজদায়ে সাহুর হুকুম এরকমই, অর্থাৎ কাদা সাজদাতে সাহবি লা তাদুররু নিয়াতু আদামিহি ওয়াক্তাস সালাম। সেজদায়ে সাহুর হুকুম একই। এক্ষেত্রে সালাম ফেরানোর সময় সেজদায়ে সাহু নিয়ত না থাকলে কোনো কি নাই, সমস্যা নেই। লা তাদুররু নিয়াতু, কোনো সমস্যা নাই। নিয়াতু আদামি ওয়াক্তাস সালাম, সালামের সময় যদি নিয়ত না থাকে তাহলে কোনো কি নাই, সমস্যা নেই। এখানে একটু ব্যাখ্যা করা দরকার উলামায়ে ইকরাম। এই বিষয়টি আপনাদের আরো পরিষ্কার হবে যে শুকুরের বিষয়। দেখেন, সেজদায়ে শাকুর, সেজদায়ে শুকুর এর ব্যাপারে উলামায়ে ইকরামের মধ্যে একটু বিভিন্ন রকমের মতামত পাওয়া যায়। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু এবং ইমামে আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু এর একটি অভিমত অনুযায়ী, একটি বক্তব্য অনুযায়ী তাদের কথা হলো সেজদায়ে শুকর এটা হলো মুস্তাহাব। তাদের বক্তব্য অনুযায়ী সেজদায়ে শুকরটা কি? মুস্তাহাব। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু থেকে এ ব্যাপারে জায়েজ হওয়া এবং মাকরু হওয়ার এটাও বর্ণনা পাওয়া যায়, এই অভিমত কি পাওয়া যায়। ইমাম আবু হানিফার নিকটে মাকরুও কথা আছে, জায়েজেরও কথা আছে। এই মতানক্য মূলত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটি উক্তির ব্যাখ্যাকে কেন্দ্র করে এটা হয়েছে। যেই উক্তিটি হলো লাম ইয়ারাহা শাইআন, লাম ইয়ারাহা শাইআন। এই শব্দটির ব্যাখ্যা করতে গিয়ে কেউ বৈধ নয়, আবার কেউ ওয়াজিব নয়, আবার কেউ সুন্নত নয়, এ কথাও কি করেছেন? ব্যাখ্যা করেছেন। সুতরাং সেজদায়ে শুকরের যারা বৈধ বলেন, সিজদায়ে শুকরকে যারা কি করেন? বৈধ বলেন, তাদের অভিমত অনুযায়ী নামাজের মতো সিজদায়ে শুকরের নিয়ত করা আবশ্যক। তবে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য সুস্পষ্ট। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য হলো গ্রহণযোগ্য অভিমত অনুযায়ী, গ্রহণযোগ্য বক্তব্য, গ্রহণযোগ্য মতামত অনুযায়ী সিজদায়ে শুকরের বৈধতার ব্যাপারে কোনো মতানক্য নেই। ওই যে ওয়াল মু'তামাদ আল মাশরুআতু আল মু'তামাদ, গ্রহণযোগ্য অভিমত অনুযায়ী সিজদায়ে শুকরের বৈধতার ব্যাপারে কোনো মতানক্য নেই। মতানক্য কি? মতানক্য হলো তার নিয়ত আবশ্যক হওয়া এবং না হওয়ার ব্যাপারে কি রয়েছে? মতানক্য হয়েছে। ওয়াকাদা সুজুদুস সাহবি, অনুরূপভাবে সালাম ফেরানোর সময় সেজদায়ে সাহুর নিয়ত যদি না থাকে তাহলে কি হবে? দেখেন, নামাজের মতো সেজদায়ে সাহু সহি হওয়ার জন্য নিয়তটা আবশ্যক। সেজদায়ে সাহুটা সহি হওয়ার জন্য নামাজের মধ্যে যেরকম নিয়ত আবশ্যক, অনুরূপ সেজদায়ে সহি, সেজদায়ে সাহু এটা সহি হওয়ার জন্য নিয়ত আবশ্যক। তবে কেউ কেউ তবে কেউ যদি সাজদায়ে সাহু আবশ্যক হওয়া সত্ত্বেও নামাজ শেষ করার উদ্দেশ্যে সালাম ফিরায়, অর্থাৎ সালাম ফিরানোর সময় সেজদায়ে সাহুর নিয়ত না থাকে, অথবা নামাজ ভঙ্গকারী কোনো কাজ সংগঠিত হওয়ার পূর্বেই নিয়তের সঙ্গে সেজদায়ে সাহু করে নাই, তাহলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই।
জি উলামা ইকরাম, ওয়া আম্মান নিয়্যাতু লিল খুতবাতি ফিল জুমআ, এখান থেকে আবার আলোচনা শুরু হবে। জি, ওয়া আম্মান নিয়্যাতু লিল খুতবাতি ফিল জুমআ ফাশারতু লিসিহ্হাতিহা, জুমা এবং দুই ঈদের খুতবার নিয়তটা আবশ্যক। আম্মান নিয়া লিল খুতবা ফিল জুমআ ওয়া লিঈদাইন, জুমা এবং দুই ঈদের খুতবার নিয়ত আবশ্যক বিশুদ্ধ অভিমত অনুযায়ী। সহিহ কথা অনুযায়ী জুমার নামাজের মতো দুই ঈদের খুতবা সহিহ হওয়ার জন্য নিয়ত করাটা শর্ত। দুই ঈদের নামাজ এর খুতবা সহিহ হওয়ার জন্য নিয়ত করা শর্ত। কারণ উলামায়ে মাশায়েখ হযরতেরা তাদের বক্তব্য অনুযায়ী ঈদের খুতবার জন্য যে যে শর্তগুলো, যে যে বিষয়গুলো শর্ত, মানে ঈদের নামাজ, ঈদের খুতবার জন্য যেসব বিষয় শর্ত, সেসব বিষয় জুমার নামাজের জন্য কি শর্ত। অর্থাৎ জুমার নামাজের জন্য যে সমস্ত বিষয়গুলো শর্ত, ঈদের নামাজের জন্য সেই সব বিষয়গুলো শর্ত। সুতরাং যদি কোনো ইমাম সাহেব মেম্বারে উঠার সময় হাসি দেয়, মেম্বারে ওঠার সময় দেয় হাসি দেয়, আর হাসির দোয়া হিসাবে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ খুতবার নিয়তে নয়, তাহলে সেটা খুতবা সহি হবে না। কারণ তো খুতবার আলহামদুলিল্লাহ নয়, খুতবার আলহামদুলিল্লাহ নয়। সুতরাং যদি কেউ বলে এরকম আলহামদুলিল্লাহ, তাহলে সেটা সহি হবে না। জি ওলামা ইকরাম, ওয়া আম্মান নিয়্যাতু ফিল খুতবাতি লিল জুমআতি শারতুন লিসিহ্হাতিহা, জুমার নামাজে খুতবা সহিহ হওয়ার জন্য নিয়ত শর্ত। সুতরাং যদি হাত্তা লাউ আতাশা বাদা সুউদিল মিম্বারি, যদি মেম্বারে আরোহণের সময় হাসি দেয়, কোন ব্যক্তি, কোন ইমাম মেম্বারে ওঠার সময় যদি কি করে, হাসি মারে, আর এর প্রতি উত্তরে দোয়া হিসেবে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ লিল উতাসি গায়রু কাসিদিন, দোয়া হিসেবে আলহামদুলিল্লাহ বলে, খুতবার নিয়তে না হয়ে থাকে, তাহলে গায়রু কাসিদিন লাহা লাম তাসিহ, তাহলে কামা ফি ফাতহিল কাদির ওয়া গায়রি, সেই ক্ষেত্রে ফাতহুল কাদির এবং আরো অন্য অন্য কিতাবের বক্তব্য অনুযায়ী সহিহ হবে না, সহিহ হবে না। ওয়া খুতবাতুল ঈদাইন কাযালিকা লিকাউলিহি, দুই ঈদের খুতবার হুকুমও একই। ওয়া খুতবাতুল ঈদাইন, ঈদের খুতবা, কাযালিকা অনুরূপ, লিকাউলিহিম, তাদের কথা অনুযায়ী, ইশতারাতু লাহা, এটাও শর্ত। হ্যাঁ, অর্থাৎ দুই ঈদের খুতবার হুকুমে। কারণ মাশায়েখ উলামা ইকরাম বলেছেন যে ঈদের খুতবার জন্য সেসব শর্ত, সেসব বিষয় শর্ত, যেসব বিষয় জুমার খুতবার জন্য শর্ত। কাযালিকা ইশতারাতু লাহা মা ইশতারাতু লিল জুমআতিল খুতবা, তবে সিওয়া তাকদীমুল খুতবা, তবে শুধুমাত্র পার্থক্য এতটুকু যে জুমার খুতবা নামাজের আগে দেওয়া হয়, আর ঈদের খুতবা নামাজে পরে দেওয়া হয়। লাবিবা, আম্মু একটু পানি দাও তো বাবা, তৃষ্ণা লেগেছে। ওলামা ইকরাম দেখা যাচ্ছে? জি ওস্তাদ জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি আমার সাথে আছেন আপনারা তো? জি জি ওস্তাদ জি আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আছি ওস্তাদ জি।
জি। ওয়া আম্মাল আযানু ফালা তুশতারাতু লিসিহ্হাতিহি ওয়া ইন্নামা হিয়া শারতু লিসসাওয়াবি আলাইহি। ওয়া আম্মাল আযান, দেখেন আযানের ক্ষেত্রে আমাদের আগেই বুঝতে হবে যে ইবাদত দুই প্রকার, ইবাদতে মাকসুদা, ইবাদতে গায়রে মাকসুদা। ফুকাহায়ে ইকরাম এর ঐকমত অনুযায়ী আযান সহিহ হওয়ার জন্য নিয়তটা শর্ত নয়। আযান সহিহ হওয়ার জন্য নিয়ত শর্ত নয়, কারণ আযান কোন ইবাদতে মাকসুদা নয়, ইবাদতে গায়রে মাকসুদা। তবে সওয়াব পাওয়ার জন্য নিয়ত শর্ত। বিভিন্ন ক্ষেত্রে আযান একটি মুস্তাহাব আমল, যেমন কোন নবজাতক শিশু জন্মগ্রহণ করার পরে কানে আযান দেওয়া, বিপদ আপদের সময় আযান দেওয়া, বিভিন্ন রোগের চিকিৎসার জন্য জিনের আসর এবং যুদ্ধ বিগ্রহে, তারপরে এই সমস্ত জায়গায় সোয়াব পাওয়ার জন্য আযান দেওয়াটা শর্ত। আযান দেওয়া কি শর্ত? বলতেছে আম্মা আযানু ফালা তুশতারাতু লিসিহ্হাতিহি, আযান সহিহ হওয়ার জন্য নিয়তটা শর্ত নয়, তবে ওয়া ইন্নামা হিয়া শারতুল লিসসাওয়াব আলাইহি, তবে আযান এর সওয়াব পাওয়ার জন্য নিয়তটা শর্ত। অনুরূপ ও আম্মা ইস্তিকবালুল কিবলা, ইস্তিকবালে কিবলার জন্য নিয়তটা কি শর্ত। ও আম্মা ইস্তিকবালুল কিবলা, কি বলতেছে? ইস্তিকবালে কিবলার ক্ষেত্রে নিয়ত শর্ত হওয়ার ব্যাপারে দেখেন কি বলেছেন আল্লামা জুরজানি। উনি বলছেন যে নামাজে কিবলামুখী হওয়া সহি হওয়ার জন্য আল্লামা জুরজানি বলছেন নিয়ত উনি শর্ত করেছেন, আল্লামা জুরজানি। কিন্তু মূলত আসলে এটা শর্ত নয়, কারণ এটা ইবাদতে গায়রে মাকসুদ। আম্মাল ইস্তিকবালুল কিবলা, ইস্তিকবালে কিবলা ফাশারতু, শর্ত। কে বলছেন? আল জুরজানি, আল্লামা ইমাম জুরজানি রাহমাতুল্লাহি আলাইহি। লিসিহ্হাতি নিয়া, নিয়তটা সহি হওয়ার জন্য। আর সহিহু, তবে মানে সঠিক অভিমত হলো খেলাফুহু, সঠিক অভিমত হলো কি খেলাফু কামা ফিল মাবসুত, যেমন নাকি মাবসুত কিতাবের বক্তব্য অনুযায়ী সঠিক অভিমত হলো এর বিপরীত, অর্থাৎ ইস্তিকবালে কিবলার জন্য নিয়ত করাটা শর্ত নয়। ওয়া হামালা বা'দুহুম আল আউওয়ালা আলা মা ইযা কানা ইসাল্লি ফিস সাহরা, এই কথাটাকে আবার ব্যাখ্যা করেছেন কিভাবে দেখেন। আল্লামা জুরজানি রহমতুল্লাহি আলাইহির কথাকে অনেকেই ব্যাখ্যা করেছেন। আল্লামা জুরজানি রহমতুল্লাহর অভিমতকে মসজিদের বাহিরে, অর্থাৎ খোলা ময়দানে নামাজ পড়ার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ইস্তিকবালে কিবলার নিয়ত না করে তাহলে তার নামাজটা সহি হবে না। তো ওনার কথাটা মানে খোলা ময়দানের ক্ষেত্রে প্রযোজ্য। আর মবসুত কিতাবের বক্তব্য মসজিদের মেহরাবের দিকে নামাজ পড়ার ক্ষেত্রে প্রয়োগ করেছেন। মবসুত কিতাবওয়ালা বলছেন যদি কোনো ব্যক্তি মসজিদের মেম্বারে, মসজিদের মেহরাবের দিকে নামাজ পড়ে, সেই ক্ষেত্রে ইস্তিকবালে কিবলার জন্য নিয়ত করাটা শর্ত নয়, যেটা হেদায়া কিতাবের মধ্যে কি আছে। হ্যাঁ, এটাই বলতেছে যে হামালা বা'দুহুমুল আউয়াল আলা মা ইযা কানা ইসাল্লি ফিস সাহরা والثاني على ما إذا كان يصلي إلى المحراب كذا في البناية, এটা বেনায়া কিতাবের মধ্যে কি আছে। আল্লাহু আকবার। ওয়া আম্মা সিতরুল আওরাতি, এবং সতর ঢাকা, এটা যেহেতু ইবাদতে মাকসুদা নয়, সুতরাং এটার জন্য নিয়ত করা শর্ত নয়। ফালা তুশতারাতু লিসিহ্হাতিহি, এটাও সহি হওয়ার জন্য নিয়ত করাটা শর্ত নয়। ওয়ালাম আরা ফিহি খিলাফান, এ ব্যাপারে আমি কোনো কি পাইনি, মতানৈক্য আমার চোখের দৃষ্টিতে পড়েনি।
ওয়ালা তুশতারাতু লিস-সাওয়াবি সিহহাতুল ইবাদাত, তবে কোন ইবাদতের সওয়াব হাসিল করার জন্য, হাসিল হওয়ার জন্য সহিহ হওয়া এটা জরুরি নয়। কি নয়? ওয়ালা তুশতারাতু, শর্ত নয়, লিস-সাওয়াব, সওয়াবের জন্য, সিহহাতুল ইবাদতটা সহিহ হতে হবে, এটা শর্ত। বাল ইউসাবু আলাইহি নিয়া, বরং সওয়াব হবে নিয়তের উপর। ওয়া ইন কানাত ফাসিদাতুন বিগাইরি তাআম্মুদিহি, বরং দেখা গেল যদি অনিচ্ছায় ইবাদত ভঙ্গ হয়ে যাক না কেন, ওয়া ইন কানাত ফাসিদু বিগাইরি তাআম্মুদিহি, যদিও অনিচ্ছায় ইবাদত ভঙ্গ হয়ে যাক না কেন, যেমন মুহদিস তথা উযুহীন ব্যক্তি ওযু আছে মনে করে নামাজ আদায় করলো, এমন কি করলো, এমন কামা সাল্লা মুহদিসান আলা জান্নাত তাহারাতিহি, যেমন কোন মুহদিস ব্যক্তি কি করলো, তথা ওযুহীন ব্যক্তি, যে ব্যক্তির ওযু নেই, সে মনে করছে যে আমার কি আছে, ওযু আছে, তো সে ব্যক্তি এই ধারণা করে নামাজ আদায় করলো, এর তাহকিক ওয়াসায়াতি তাহকিকুহু, এর তাহকিক সামনে, বিশ্লেষণ সামনে আসতেছে। আম্মা যাকাতু ফালা ইয়াসিরু আদাউ ইল্লা বিন্নিয়া। আল্লাহু আকবার। যাকাত যেহেতু ইবাদতে মাকসুদা, সুতরাং যাকাত যেহেতু ইবাদতে মাকসুদা, সুতরাং যাকাতের ক্ষেত্রে নিয়ত করাটা শর্ত। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া বা পবিত্র হওয়া। শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় যে নির্ধারিত ব্যক্তি বর্গকে নির্ধারিত সম্পদের মালিক বানিয়ে দেওয়াকে, এবং নিয়তের ব্যাপারে নির্ধারিত ব্যক্তিবর্গকে নির্ধারিত সম্পদের মালিক বানিয়ে দেওয়াকে যাকাত বলে। নিয়তের ব্যাপারে যাকাতের হুকুম মূলত অন্যান্য ইবাদতে মাকসুদার মতোই, এরকম অন্যান্য ইবাদতের মধ্যে নিয়ত করাটা শর্ত। যাকাতও যেহেতু ইবাদতে মাকসুদা, সুতরাং সেখানেও নিয়ত করাটা শর্ত। যাকাতও নিয়ত ছাড়া আদায় হবে না। তবে মাযহাবের নির্ভরযোগ্য অভিমত এটা যে যাকাত জোর করে কোনো ব্যক্তি যদি উসুল করে নিয়ে আদায় হবে না। যদি কোনো ব্যক্তি যাকাত কারো কাছ থেকে জোর করে আদায় করে, তাহলে সেটা জোর করে আদায় করলে সেটা আদায় হবে না। পক্ষান্তরে কাজী ইসতিজাবি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, যদি কেউ যাকাত আদায় করতে অস্বীকার করে, শাসক তার থেকে জোর করে গ্রহণ করে যাকাত খেতে ব্যয় করবে। শাসক কর্তৃক জোরপূর্বক গ্রহণ করাকে মালিকের স্বেচ্ছায় আদায় হিসেবে গণ্য করা হবে, কারণ ইমাম গ্রহণ করার অধিকার রয়েছে। তবে এই কথাটি হলো অভিমতটা, এই কথাটি দুর্বল, কারণ জোর জবরদস্তি করে কোনো কিছু হয় না, এবং এর বিপরীত মাযহাবের ফতোয়াও নেই। তবে একটি কথা আছে মুহিতে বোরহানিতে, সেখানে একটি কথা আছে, সমাধান হলো কেউ যাকাত আদায় করতে অস্বীকার করতে চাইলে, যদি কোনো ব্যক্তি যাকাত আদায় করতে অস্বীকার জানায়, তাহলে উসুলকারী তাকে জোর করে থেকে যাকাত উসুল করবে না, বরং তাকে বিচারক তাকে কি করবে, রায় দিবে, বন্দী করবে, তাকে জেলখানা নিয়ে যাবে এবং তাকে বাধ্য করবে, এবং সে নিজেই সেখান থেকে কি করবে, যাকাত দিবে। জোর করে উসুল করে নেওয়া যাবে না। তাহলে স্বেচ্ছায় সে কি করবে, আদায় করবে। আর যদি কোনো ব্যক্তি কারো কাছ থেকে জোর করে যাকাত আদায় করে নেয়, তাহলে সেটা কি হবে না, সহি হবে না। যাকাতের ব্যাপারে এখানে অনেক কিছু আলোচনা আছে, লম্বা আলোচনা। কোন মালে যাকাত দিতে হবে, কোন মালে যাকাত দিতে হবে না, কতটুকু যাকাত দিতে হবে, বিশেষ করে 6টি মালের ক্ষেত্রে যাকাত লাগে, এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামী ক্লাসে আপনাদের সামনে আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আজকের ক্লাসে যদি কারো কোনো অভিযোগ থাকে, বক্তব্য থাকে, আপনারা সেই বক্তব্য শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। উস্তাদ জি, এবাদতে মাকসুদা আর এবাদতে গায়রে মাকসুদার কিছু উদাহরণ যে। জি, উদাহরণ তো প্রত্যেকটা উদাহরণ দিয়েই যাচ্ছে। যেমন ওযু, উযু। এগুলো হলো ইবাদতে গায়রে মাকসুদা। সিতরুল আওরা ইবাদতে গায়রে মাকসুদা। ইস্তেকবালে কিবলা, আযান,
এইগুলো ইবাদতে গায়রে মাকসুদা। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে ইবাদতে মাকসুদা বলে। এই ইবাদতে ইবাদতে মাকসুদা হচ্ছে যেগুলো মাকসুদা সরাসরি করা যায়। আর ইবাদতে ইবাদতে গায়রে মাকসুদা হচ্ছে মাকসুদা। জি ওস্তাদ জি, জি জি। ইবাদতে মাকসুদা হচ্ছে যে ইবাদত সরাসরি করা যায় নাকি কোনো বিষয়ের উপর জড়িয়ে না করে। ইবাদতে মাকসুদা বলা হয় যে সকল ইবাদত কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ তাআলার নৈকট্য জি উপকরণ জি হয়ে থাকে, সেগুলোকে বলা হয় ইবাদতে জি মাকসুদা। যেমন রোজা, হজ, যাকাত জি वगैरह। ইবাদতে গায়রে মাকসুদা ইবাদত সরাসরি আল্লাহ তাআলার নৈকট্যের উপকরণ নয়, বরং অন্য ইবাদতের মাধ্যম। সেগুলোকে ইবাদতে গায়রে মাকসুদা বলা হয়। যেমন ওযু, তায়াম্মুম, গোসল, আযান, ইকামাত, ইস্তেকবালি কিবলা, সতরে আওরা এগুলোকে ইবাদতে গায়রে মাকসুদা বলা হয়। আর তবে ইবাদতে উভয় প্রকার মাকসুদার ক্ষেত্রে নিয়ত শর্ত। ইবাদতে ইবাদতে মাকসুদার ক্ষেত্রে মাকসুদার জন্য নিয়ত করা শর্ত। যদি কোনো শর্ত ব্যক্তি ইবাদতের জন্য নিয়ত না করে তাহলে তার ইবাদতটি সহিহ হবে না। হবে না। তাহলে তার জি ইবাদত সহিহ হবে। কিন্তু ইবাদতে গায়রে মাকসুদা যদি কেউ নিয়ত না করে তবুও তার ইবাদত সহিহ হয়ে যাবে, কিন্তু ইবাদতটা মানে শূন্য থাকবে, কোনো সওয়াব পাবে অসম্ভব। না। জি জি এই জন্য সওয়াবের জন্য নিয়ত করাটা শর্ত। জি, জাযাকাল্লাহ জি ওস্তাদ জি। জি, উলামায়ে কিরাম আপনাদের চেহারা মুবারকপূর্ণ চেহারা না দেখতে পারলে তো দিলের মধ্যে পরিতৃপ্তি আসে না, ঠিক আছে না? এই জন্য আপনারা এই যে লাইভ চললো এতক্ষণ, আপনাদের চেহারা হেজাবের মধ্যে ছিল, তো লাইভ চললো, মানুষরা দেখে মনে করছে কি ব্যাপার, আমাদের এই দুইজন মানুষ শুধুমাত্র লাইভে সংযুক্ত আছে। এই জন্য খোলা থাকলে বেশি দেখায়। হ্যাঁ, আল্লাহ রসুলকে এমনি বলছে, ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম, ঠিক না? আমাদের আল্লাহ দেখা রসুল, যাচ্ছে না হুজুর? হ্যাঁ, আমাদেরকে দেখা যাচ্ছে না, আমরা তো ভিডিও ওপেনই রাখছি হুজুর। অনেকে এই যে শায়েখ রাসেল রাখছেন, মুর্শেদ আলম রাখছেন, এই যে একটু আগে শায়েখ সাইফুল ইসলাম উনি আসলেন হেজাব থেকে বের হয়ে, তারপরে আন্দুর আন্দুর কি এটা, অ্যান্ড্রয়েড আমি অ্যান্ড্রয়েড আবার উনি মেয়ে যে, ওস্তাদ জি অ্যান্ড্রয়েড উনি মেয়ে। ওনার নাম নাই, জুবায়ের সাহেব উনিও নাই, এই আর কি। অ্যান্ড্রয়েড আর জুবাইর উনি দুজন মেয়ে, একজন মনে হয় সুমাইয়া আর একজন মনে হয় আপনার এই, ও আচ্ছা, সরি 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 সরি, আমি তো জানি না। যাই হোক, আমাদের বোন, ঠিক আছে, তাদের না, সেটা তো তো সেটা পর্দা তো বলবে যে করা। আমরা আমরা অ্যান্ড্রয়েড উনি ভিডিওতে তাসফিয়াতুল আসতে মুন, পারবো ওনারা না। বলছে উনি পাল্টাইতে পারে না ওস্তাদ, ওনারা মনে হয় পাল্টাইতে পারে না নাম, ওনারা নাম পাল্টাইতে পারে না। না, বলার দরকার নাই তাদের, আহ বলারও কি নাই, অনুমতি নাই, কথা বলার অনুমতি নাই। অ্যান্ড্রয়েড উনি তাসফিয়াতুল মুন আর উনি হচ্ছে সুমাইয়া। জি, আমাদের 30তম ব্যাচে ভর্তি হয়েছে তো ওনারা। সবাই আচ্ছা ভালো হুজুর, ওই থাকুন। যে ফরজ নামাজে তো আজান শর্ত নাকি? নাহলে নামাজ হবে নাকি? ফরজ নামাজ তো ইবাদতে মাকসুদা, নিয়ত করতে হবে। তা আজান শর্ত না? আজান ও, আজান তো অবশ্যই শর্ত। আজান না, আজান দেওয়ার জন্য নিয়ত শর্ত না। আচ্ছা, আজান আজান দিতে যদি হবে। না দেয়, আজান যদি না দেয় তা ফরজ নামাজ আদায় তো হয়ে যাবে নাকি? আজান না দিলে একামত দিয়ে ফরজ নামাজ শুরু করতে হবে। কিন্তু আশপাশে কোনো জায়গায় কোনো মহল্লায় আজান দেয়, তাহলে শোনা যায়, তাহলে কেউই দেয় না নামাজ হুজুর আজান, কেউই দেয় না। আমরা আচ্ছা, ধরেন নামাজ পড়তেছি, তাহলে নামাজ হবে না? নামাজ তো হবে। নামাজ হবে, কিন্তু আজান দেওয়াটা জরুরি। হুজুর, তাহলে আজান নামাজের না শর্ত। দিয়ে যদি নামাজ পড়ে তাহলে তো গুনাহগার হবে না, আজান না দেওয়ার অবশ্যই, কারণে, অবশ্যই গুনাহগার। সুন্নতে মুআক্কাদা তরক করার কারণে। হ্যাঁ, জি ওস্তাদ জি, জাযাকাল্লাহ, কত ঠিক চমৎকার। আছে। জি, আসসালামু আলাইকুম।
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু